আজকে যে বাছাই করা অঙ্কগুলো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে ভিডিওটা তোমরা শুধু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে এখানে যে অঙ্কগুলো আমি তোমাদের করাবো, কিছু অঙ্ক আছে টেক্সট বুকের, আবার কিছু অঙ্ক আছে যেগুলো তোমরা প্রশ্ন বিচিত্রায় দেখতে পাবে। তাহলে তোমাদের পরীক্ষার জন্য যেটা করতে হবে, টেক্সট বুক প্লাস প্রশ্ন বিচিত্রা, এই দুটা থেকেই প্র্যাকটিস করে যেতে হবে, তবেই তোমরা ফুল মার্কস করতে পারবে। ঠিক আছে, চলো শুরু করি। আর এই ভিডিওটা থেকে তোমাদের যদি একটু হেল্প হয়, অবশ্যই একটা লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো প্রথম অঙ্কটা কি বলেছে, লগ থেকে একটা অঙ্ক বলে দেওয়া আছে। বলেছে যদি x সমান 1 প্লাস লগ বিসি বেসে এ আছে, y সমান 1 প্লাস লগ সি এ বেসে বি আছে, আর z সমান 1 প্লাস লগ এ বি বেসে সি আছে। মানে এইটা যদি হয় তাহলে প্রমাণ করতে বলেছে এক্স ওয়াই জেড সমান এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। দারুণ একটা অঙ্ক, দেখে নাও কি করে প্রমাণটা করবে। x সমান 1 প্লাস লগ বিসি বেসে আছে এ, তাহলে বা x সমান, দেখো এই যে বেসে এ আছে দেখতে পেয়েছো, এই ওয়ানটাকেও আমরা ওই আকারে লিখব, লগ এ বেসে এ। যখন এরকম দুটো একই থাকে তখন কি হয়ে যায়, তার মান এক হয়ে যায়। তাহলে একের জায়গায় আমি লিখেছি লগ এ বেসে এ, আর এইটা যা আছে লগ বিসি বেসে এ। ঠিক আছে, এখানটায় যা থাকবে সেই আকারে আমরা লিখেছি। বা x সমান লগের যখন যোগ থাকে, দেখো বেসটা সমান আছে তাহলে সেটা গুণ হয়ে যায়, এ বি সি গুণ হয়ে গেল আর বেসে এ চলে এলো। ঠিক আছে, লগ এম প্লাস লগ এন মানেই লগ এম এন, সেই সূত্রটা আমরা লাগিয়েছি। তাহলে এইটার জন্য আমরা এইটা পেয়েছি। আচ্ছা, এখান থেকে তুমি একটা কাজ করো, 1/x করে নাও। যখন এটাকে আমরা 1/x করব, এটা উল্টে যাবে, তখন এটা কি লিখবে, লগ এই এটা এখানে চলে আসবে, আর এই এবিসিটা এই বেসে চলে আসবে। ঠিক আছে, 1/, করা মানেই এটা উল্টে যায়, 1/x এর মান আমরা পেয়ে গেছি। অনুরূপে আমরা লিখব, আচ্ছা এখানটা আমি লিখে দিচ্ছি অনুরূপে, একটা দেখি দিয়ে অনুরূপে তুমি বাকি দুটা বলে দাও। 1/y সমান কত হবে, দেখো এখানে a ছিল বলে এখানে a এসছে, এখানে b ছিল মানে এখানে b আসবে, আর abc এটা তো থাকবেই, সবার জন্য abc চলে আসবে। এবং 1/z সমান লগ z, যখন আমরা করব এই যে c আছে দেখতে পেয়েছো, তাহলে এখানটায় c লেখা হবে আর a b c এটা লেখা হয়ে যাবে। ঠিক আছে, একটা বার করে বাকি দুটা তুমি অনুরূপে বলে দাও। আমরা যেটা করব, এই তিনটা যোগ করব, তাহলে 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান, তাহলে এই তিনটারও যোগ হবে লগ এ, এখানে abc প্লাস লগ বি, এখানে abc আর লগ সি বেসে abc। ঠিক আছে, তিনটারই আমি যোগ করে দিয়েছি। আচ্ছা এখানে এইটাকে আমরা যদি লসাগু করি কি আসবে, নিশ্চয়ই এক্স ওয়াই জেড আসবে লসাগুতে। এক্স এর সঙ্গে এক্স দেখো মিলে গেছে, ওয়াই জেড এর সঙ্গে এক গুণ হবে ওয়াই জেড, প্লাস ওয়াই এর সঙ্গে ওয়াই মিলে গেছে, এক্স জেড এর সঙ্গে এক গুণ এক্স জেড, আর জেড এর সঙ্গে জেড মিলেছে, এক্স ওয়াই এর সঙ্গে এক গুণ করো এক্স ওয়াই। তাহলে এখানে নিয়মটা কি হয়, এইটার সঙ্গে এটা ভাগ হয়, ভাগ মানেই এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, তাহলে এইটা থাকছে তার সঙ্গে এক গুণ করো, এটা হবে সমান
লগের দেখো এই যে বেসগুলা সব সমান আছে, তাহলে লগের যখন প্লাস থাকে তখন সেটা গুণ হয়ে যায়। লগ এ বি সি এই তিনটা লেখা হবে আর বেসটা যা আছে বসে যাবে। ঠিক আছে, লগের যা প্রপার্টি। যখন এরকম পাশেরটার বেসটা সমান হয়ে যায়, এইটার মান হয়ে যায় 1, তাহলে yz প্লাস xz প্লাস xy, নিচে আছে xyz সমান এইটার মান হয়ে যাবে 1। যদি তুমি এটাকে কোণাকোণি গুণ করে দাও, দেখো এই প্রমাণটা চলে আসবে। দেখতে পেয়েছো? তাহলে xyz এর সঙ্গে 1 গুণ করো, xyz সমান, তাহলে যেইভাবে আছে আমি সেইভাবে লিখে দিচ্ছি। প্রথমে xy আছে, এই যে প্রথমে xy, তারপর yz, আর তারপর zx বা xz একই জিনিস। দেখো এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলেই প্রমাণিত। ঠিক আছে, অঙ্কটার মূল যেটা, শুধু এই প্রথমটা তুমি বার করো। একের জায়গায় তুমি লিখো লগ এ বেসে এ, লগের যখন যোগ থাকে সেটা হয়ে যায় গুণ। এখান থেকে তুমি 1/x টাকে বার করো, লগ এ বেসে এবিসি। অনুরূপে 1/y আর 1/z বার করো, দিয়ে এই তিনটা যোগ করে দাও, তাহলেই দেখতে পাবে ডান সাইডটা হয়ে যাচ্ছে 1, কোণাকোণি গুণ করো, প্রমাণটা চলে আসবে। ঠিক আছে, দেখে নাও অঙ্কটা। দেখো পরের অঙ্ক যেটা বলেছে, এই টাইপের অঙ্ক কিন্তু আমি আগেও করে এসেছি। যদি তোমাদের মনে থাকে অঙ্কটা, তাহলে নিজেরাই করতে পারবে। কি বলেছে? a টু দি পাওয়ার x সমান bc, b টু দি পাওয়ার y সমান ca, আর c টু দি পাওয়ার z সমান ab হলে দেখাও বা প্রমাণ করো 1/1 প্লাস x প্লাস 1/1 প্লাস y প্লাস 1/1 প্লাস z ইকুয়াল টু 1। তাহলে এই যে তিনটা রিলেশন বলে দিয়ে আছে, এখান থেকে আমরা যদি x এর মান, y এর মান আর z এর মান বার করতে পারি, এই বাম পক্ষটায় আমরা বসাবো x y z এর মান দিয়ে ক্যালকুলেশন করব, তাহলে আমাদের প্রমাণটা চলে আসবে। ঠিক আছে, দেখে নাও। অঙ্কটা কিন্তু খুব ছোট। এই যে a টু দি পাওয়ার x সমান bc আছে, এইটাকে আমি একটা নাম্বারিং করছি 1 নাম্বার। b টু দি পাওয়ার y সমান ca আছে, এটা 2 নাম্বার। আর c টু দি পাওয়ার z সমান ab আছে, এটা 3 নাম্বার। আমরা কি করব, এই তিনটাকে গুণ করে দেব, a টু দি পাওয়ার x, b টু দি পাওয়ার y, c টু দি পাওয়ার z। তাহলে এইটা এইটা এটা গুণ হয়ে যাবে, bc ca ab। ঠিক আছে, তুমি এখানে লিখতে পারো 1 2 ও 3 গুণ করে পাই, 1 2 ও 3 গুণ করে। তাহলে বাম দিকটা যা আছে থাক, a টু দি পাওয়ার x, b টু দি পাওয়ার y আর c টু দি পাওয়ার z। ডান দিকে দেখো দুটা a আছে, দুটা b আছে, দুটা c আছে, দেখতে পেয়েছো? তাহলে নিশ্চয়ই a স্কয়ার হবে, b স্কয়ার হবে আর c স্কয়ার হবে। দুটা a এর গুণ, দুটা b এর গুণ আর দুটা c এর গুণ। এরপর উভয় পক্ষে আমরা তুলনা করব। তাহলে উভয় পক্ষে তুলনা করে পাই, কি পাবো? x এর জায়গায় দেখো 2 আছে, দেখতে পেয়েছো? y এর জায়গায় 2, z এর জায়গায় 2। তাহলে x সমান 2, y সমান 2, z সমানও 2। তুলনা করতেই আমরা x y z এর মানটা পেয়ে গেছি। এরপর বাম পক্ষ যেটা আছে 1 প্লাস x, আর এখানে 1 প্লাস y আর 1 প্লাস z। তাহলে মান বসাও, 1/1 প্লাস 2, 1/1 প্লাস 2, 1/1 প্লাস 2। ঠিক আছে, পাচ্ছি কত?
একের 3, একের 3, একের 3। তাহলে এই তিনটা একের 3-এর যোগ কত হয়? 3 গুণিত একের 3 করতে পারো, বা চাইলে তুমি লসাও করে দাও। উপরে আসবে 1 প্লাস 1 প্লাস 1। তাহলে আমরা পাচ্ছি 3/3 কেটে যাচ্ছে, আর এই উপর আর নিচ কাটলে কত হয়? 1 হয়ে যায়। পাশাপাশি কাটলে 0 হয়, উপর আর নিচ কাটলে 1 হয়। দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু দুই ভাবে থাকতে পারে, মানে কোশ্চেনটা এইভাবে একটা আছে, আরেক ভাবে লগ দিয়ে কিন্তু বলে দেয়। মানে এইটাকেই আমরা যদি লগ দিয়ে লিখি তাহলে কোশ্চেনটা কেমন ধরনের হবে? লগ বিসি বেসে এ এইটা সমান এক্স, এইটাও যা এইটাও তা। কোশ্চেনটা যদি তোমাকে এইভাবে লগ দিয়ে বলে দেয় তাহলে এখান থেকে প্রথমে এইভাবে তোমাকে আনতে হবে, মানে এই লগটাকে যখনই তুমি তুলবে এই এটা ঠিক এখানটায় যে বসে যাবে। তাহলে এ টু দি পাওয়ার এক্স সমান তুমি পেয়ে যাবে বিসি। ঠিক দেখো এইভাবে চলে এসছে, বুঝতে পেরেছো? তাহলে অঙ্কটা মানে কোশ্চেনটা দুই ভাবে থাকতে পারে, এইভাবেও থাকতে পারে, আবার লগ দিয়ে এইভাবেও থাকতে পারে। চলো নেক্সট অঙ্ক দেখো কি বলেছে। দেখো পরের যে অঙ্কটা আছে 2 টু দি পাওয়ার এক্স সমান 3 টু দি পাওয়ার ওয়াই সমান 6 টু দি পাওয়ার জেড হলে প্রমাণ করো 1/x প্লাস 1/y সমান 1/z। তাহলে কি করবে অঙ্কটা? প্রথমেই 2 টু দি পাওয়ার এক্স সমান 3 টু দি পাওয়ার ওয়াই 6 টু দি পাওয়ার জেড, এই টোটালটাকে আমরা ধরে নিচ্ছি কে। যখনই এই টাইপের থাকবে আমরা কে ধরে নেব, কেটা নট ইকুয়াল টু 0। তাহলে 2 টু দি পাওয়ার এক্স সমানও কে, অতএব 2 টু দি পাওয়ার এক্স এইটা সমানও কে, 3 টু দি পাওয়ার ওয়াই এইটা সমানও কে, আর 6 টু দি পাওয়ার জেড এইটা সমানও কে। ঠিক আছে, এইটা সমানও কে, এটা সমানও কে, এটা সমানও কে। তাহলে এখান থেকে আমরা 2 সমান কি বলতে পারি? কে টু দি পাওয়ার 1/x হয়ে যাবে। ঠিক আছে, এইটা যখনই আমরা এ পাশে লিখব তখনই 1/x হয়ে যাচ্ছে। যদি এখানে 1/x থাকতো তখন এ পাশে যখন আমরা লিখতাম তখন x হয়ে যেত। একই রকম ভাবে 3 সমান কত হবে? কে টু দি পাওয়ার এই যে y আছে এ পাশে লিখবো 1/y। আর এইটা 6 সমান আমরা লিখবো কে টু দি পাওয়ার 1/z। আগের ভিডিওতে আমি এগুলো কিন্তু আলোচনা করে এসেছি যে কিভাবে এগুলো হয়। এরপর 2 আর 3 কে আমাদের কিন্তু কাজে লাগাতে হবে। 6 এর মধ্যে 2 আর 3 আছে, মানে 6 কে আমরা লিখতে পারি 2 গুণিত 3, আর ডান দিকে যা আছে লেখা যাবে। 2 এর জায়গায় আমরা লিখব কে টু দি পাওয়ার 1/x বা কে টু দি পাওয়ার 1/x গুণিত 3 এর জায়গায় কে টু দি পাওয়ার 1/y, আর ডান দিকে আছে কে টু দি পাওয়ার 1/z। বা সূচক কি বলছে? এই যে গুণ আছে, তাহলে একবারই তুমি কে লিখো আর এই দুটার যোগ করে দাও, আর ডান দিকে যা আছে এইটা হবে। দুপাশে যে কে আর কে এই দুটা উঠে যাবে, যখন এরকম সমান থাকবে এই দুটা তুমি তুলে দাও, থাকবে কত? 1/x প্লাস 1/y, ডান দিকে 1/z। এসছে প্রমাণ। দেখো এইটা আমাদের প্রমাণ করতে বলেছিল। তাহলে অঙ্কটার মধ্যে কি আছে বলো? শুধু 2 আর 3 বার করে এই 6 কে তুমি 2 গুণিত 3 বা 3 গুণিত 2 লিখে দাও, দিয়ে 2 আর 3 এর মানটা বসিয়ে দাও, তাহলেই প্রমাণটা চলে আসছে। প্রমাণিত। দেখে নাও। দেখো পরের যে অঙ্কটা বলেছে এইটা হচ্ছে লগ থেকে একটা অঙ্ক, দেখতেই পাচ্ছ। বলেছে সমাধান করো, মানে এখান থেকে x এর মানটা তোমাকে বার করতে বলেছে।
কিভাবে করবে দেখে নাও। আমরা যদি উভয় পক্ষটাকে যদি উল্টিয়ে লিখি কি পাবো? এইটা উপরে যাবে, এই একটা নিচে আসবে, মানে নিচে এক লেখার দরকার নাই, দুইটা উপরে যাবে আর এই লগটা নিচে আসবে। তাহলে এইটা আগে উপরে লিখো, লগ এক্স বেসে আছে 10, লগ রুট এক্স বেসে 10, 2 উপরে লিখা হবে, আর লগ এক্স বেসে 10। এইটা দেখবে তোমাদের বইতে উদাহরণে কিন্তু করে দেওয়া আছে, মানে এইটাকে উল্টিয়ে লিখলে যেটা তুমি পাবে এইটা তোমাদের বইয়ের উদাহরণে করে দেওয়া আছে। তাহলে অঙ্কটা ভালো করে বুঝে নাও কি করছি। দেখো, লগ এক্স বেসে 10 মাইনাস এই যে রুট এক্স আছে, এই রুট এক্স মানে কি? রুট এক্স মানেই এক্স টু দি পাওয়ার 1/2। ঠিক আছে, তাহলে এই লাইনটা তোমরা নাও করতে পারো, এইটা যা আছে থাক। ঠিক আছে, এরপর লগ এক্স এখানে 10 আছে মাইনাস লগের যে প্রপার্টি এটা পাওয়ারে আছে, তাহলে লগের নিয়ম কি? এইটা প্রথমে চলে আসবে, তাহলে 1/2 লগ এক্স বেসে 10 হয়ে যাবে, আর এইটা যা আছে থাকবে। এই জিনিসটা ক্লিয়ার? মানে এখান থেকে সরাসরি তুমি এইটা লিখতে পারো, এই লাইনটা না করলেও চলবে। ঠিক আছে, এই যে রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার 1/2, সেই 1/2টা প্রথমে আমি লিখে দিয়েছি। এখানে লক্ষ্য করো এই দুটা জিনিস কিন্তু এক, এইটা আর এইটা, এক্স বেসে 10 আছে, এক্স বেসে 10 আছে, এখানে কত আছে? কিছু নেই, মানে 1 আছে। তাহলে 1 মাইনাস 1/2 মানে কত? 1 মাইনাস 1/2, 1 মাইনাস 1/2 মানেই যখন তুমি লসাগু করবে তুমি পাবে 1/2। ঠিক আছে, 1 মাইনাস 1/2 মানে 1/2, তাহলে তুমি লিখো 1/2 লগ এক্স বেসে 10, এটা যা আছে, আর এ পাশটা যা আছে থাকবে। ঠিক আছে, আমি কি করেছি? এইটা মাইনাস এইটা শুধু বিয়োগ করেছি। যখন তুমি কোণাকুণি গুণ করবে, এটার সঙ্গে এটা গুণ, 2 এর সঙ্গে 2 গুণ, 2 তো নিচে আছে, তাহলে এটার সঙ্গে এটা যখন গুণ করবে, লগ এক্স বেসে 10 দুটা আছে, ওই জন্য তার হোল স্কোয়ার, 2 এর সঙ্গে 2 গুণ 4। ঠিক আছে, এটার সঙ্গে এটা গুণ সমান 2 এর সঙ্গে 2 গুণ, হোল স্কোয়ারটা যদি 4 হয় তাহলে লগ এক্স বেসে 10 যেটা আছে এটা সমান কত হবে? প্লাস মাইনাস 2 হবে। এখানে শুধু 2 হবে নি, প্লাস মাইনাস 2 আসবে। একবার প্লাস 2 নিয়ে এক্স এর মান বার করতে হবে, আর একবার মাইনাস 2 নিয়ে এক্স এর মানটা বার করতে হবে। তাহলে লগ এক্স বেসে 10 এইটা সমান 2। ঠিক আছে, যখন 2 হবে তখন কি হবে? আর লগ এক্স বেসে 10 যদি মাইনাস 2 হয় তখন কি হবে? দেখো, তাহলে এখান থেকে তুমি বলতে পারো x সমান এই 10টা ঠিক এখানটায় যে বসে যাবে, এই লগটা যখন আমরা তুলবো এই বেসে যেটা থাকবে ঠিক এখানটাই বসবে, মানে 10 আর মাথায় চলে যাবে 2। তাহলে x সমান তুমি পাবে কত? 100। x এর মান একটা আমরা পেয়ে গেছি। এখান থেকে x সমান কত হবে? 10 পাওয়ারে চলে যাবে মাইনাস 2। ঠিক আছে, তাহলে এইটা যখন তুমি নিচে নামাবে 1/10 এর স্কোয়ার হয়ে যাবে। যেমন আমরা জানি কি x টু দি পাওয়ার -1 মানে 1/x হয়, ওই জন্য এইটা যখন নিচে নামবে প্লাস হয়ে যাবে। আর 1/10 এর স্কোয়ার মানেই কত? এইটা 10 এর স্কোয়ার মানে 100। তাহলে x এর দুটি মান 100 অথবা 1/100। তাহলে নির্ণেয় সমাধান x সমান 100 অথবা
1/100। এইটাই হবে আমাদের উত্তর। ঠিক আছে, দেখে নাও অঙ্কটা। দেখো পরের যে অঙ্কটা আছে, এই অঙ্কটা তোমাদের পরীক্ষাতে আসার চান্স সব থেকে বেশি। 2 নম্বরের একটা কোশ্চেন, কিন্তু অনেকে অঙ্কটা ভুল করে দেয়, বুঝতে পারেনি। বলেছে a + b + c = 0 হলে a²/bc + b²/ca + c²/ab এর মান কত হবে। যেটা আমাদের চাইছে, তুমি যেটা করবে এইটা লসাগু করে দেবে। লসাগুতে কে আসবে? abc। abc ছাড়া অন্য কেউ নাই, দেখো ওই জন্য লসাগুতে আসবে abc। তাহলে bc এর সঙ্গে bc মিলে গেছে, a এর সঙ্গে a² গুণ করো a³ প্লাস c এর সঙ্গে ca মিলেছে, b এর সঙ্গে b² গুণ করো b³ পরেরটা হয়ে যাবে c³ তাহলে a³ প্লাস b³ প্লাস c³ এর একটা সূত্র ছিল, আমি এখানটা লিখছি a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc। মনে পড়ছে? এইটা সমান কি হয়? a প্লাস b প্লাস c ইন্টু a² প্লাস b² প্লাস c² মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। এই সূত্রটা মনে আছে? এইটা আমাদের সবসময় কাজে লাগবে। তাহলে a³ প্লাস b³ প্লাস c³ সমান কত হবে? এই মাইনাস 3abc-টা যখন এ পাশে লিখবো, তাহলে এইটা হয়ে যাবে প্লাস 3abc, এখানে প্লাস 3abc। এইটা হবে তো, মাইনাস ছিল যখন আমরা এ পাশে লিখবো সমানের, সেটা হয়ে যাবে প্লাস 3abc। তাহলে এইটার জায়গায় আমরা বসাবো এইটা a প্লাস b প্লাস c, তার সঙ্গে a² প্লাস b² প্লাস c² মাইনাস ab মাইনাস bc মাইনাস ca আর প্লাস 3abc। নিচে যা আছে, নিচে আছে abc। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? শুধু এইটার সূত্র আমি এইটা বসিয়েছি। বলে দিয়ে আছে দেখো a প্লাস b প্লাস c সমান 0। তাহলে এইটা যদি 0 হয়ে যায়, তার সঙ্গে এটা গুণ আছে, টোটালটাই 0 হয়ে যাবে। তাহলে এখানে যেটা আমরা পাবো, এখান থেকে এইটা 0 আর এখানে আছে প্লাস 3abc আর নিচে আছে abc। যেহেতু a প্লাস b প্লাস c-টা 0, বুঝতে পেরেছো? 0-র সঙ্গে এটা গুণ আছে, তাহলে এই টোটালটা হয়ে যাচ্ছে 0, থাকছে শুধু 3abc লিখেছি। তাহলে 0 না লিখলেও চলে, পাচ্ছি 3abc/abc। abc abc কেটে গেল, উত্তর হয়ে যাবে 3। ঠিক আছে? তাহলে 4টা অপশন থাকবে, তার উত্তর হবে 3। তাহলে এই জিনিসটা মনে রাখবে, এইটা আমাদের এই অঙ্কটা করতে গেলে কাজে লাগবে। দেখে নাও। দেখো পরের যে অঙ্কটা বলেছে, এই অঙ্কটাও দেখবে তোমাদের বইতে আছে। অঙ্কটা খুব ভালো করে পরীক্ষার জন্য করে রাখবে। কি বলেছে দেখো তো, যদি a⁴ ইন্টু b⁵x সমান a⁵ ইন্টু b⁵3x হয়, তাহলে দেখাও x log b/a সমান log a। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে প্রমাণটা দেখে নাও কিভাবে আমি করছি। প্রথমেই তোমাকে দেখতে হবে, এখানে দেখো b/a আছে, দেখতে পেয়েছো? তাহলে এখানে আমরা b/a এই আকারে এইটাকে সাজাবো। তাহলে bটাকে আমি প্রথমে রাখছি, এই যে b⁵x, আর এইটা ঠিক এইটার নিচে আমরা লিখবো b⁵3x সমান এইটা যা আছে থাকবে a⁵ তার নিচে এইটা যে ভাগ হবে a⁵3 - x। কি করেছি, এইটা তার নিচে এইটা লিখো, যেহেতু গুণ আছে এ পাশে যখনই তুমি লিখবে ভাগের আকারে লিখতে হবে। এইটা যা আছে থাক, আর এইটা এ পাশে এসে ভাগ হয়ে গেল। তুমি কোনাকুনি গুণ করে দেখে নাও, ঠিক এই লাইনটাই চলে আসবে।
বা সূচক কি বলছে, দুটা বি আছে, একটাই বি লিখো, উপরে আছে 5x, নিচে এই যে দেখো প্লাস 3x আছে, উপরে যখনই তুমি লিখবে সেটা মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে হয়ে যাবে প্লাস, প্লাস থাকলে হয়ে যাবে মাইনাস। ডান দিকে একটাই এ লিখো, উপরে যা আছে আগে লিখে দাও, এরপর নিচ থেকে যখন তুমি উপরে লিখবে প্লাস 3 আছে লিখো -3, মাইনাস এক্স আছে লিখে দাও প্লাস এক্স। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? বা বি টু দি পাওয়ার 5x মাইনাস 3x কত হয় 2x, 5 মাইনাস 3 মানে 2, এ টু দি পাওয়ার 5 মাইনাস 3 2 আর x আর x যোগ করো 2x, এটা আমরা লিখতেই পারি। বা বি টু দি পাওয়ার 2x সমান এ টু দি পাওয়ার 2 মানে a স্কয়ার আর তার সঙ্গে এ টু দি পাওয়ার 2x আমরা লিখতে পারি। সূচকের নিয়ম যখন এরকম থাকে এটাকে আমরা আলাদা আলাদা করে লিখতে পারি, কারণ তুমি দেখো এটা থেকে এটা চলে আসবে, দুটা এর জন্য একটা এ আর পাওয়ারের যোগ হয়ে যায়, লিখা যায় বি টু দি পাওয়ার 2x, এখানে আছে দেখো এ টু দি পাওয়ার 2x, তাহলে ওইটাকে আমরা ঠিক এইটা নিচে লিখব আর ডান দিকে থাকবে এ স্কয়ার, এইটাকে আমরা এখানটায় লিখেছি, ভাগ হয়ে গেছে ওই জন্য। এইটাকে আমরা কি লিখতে পারি বি বাই এ টোটালটার হোল টু দি পাওয়ার 2x, ডান দিকে আছে এ স্কয়ার, লিখা যাবে। এই যে 2x আছে ওই জন্য টোটালটার বাইরে 2x। প্রমাণে দেখো লগ আছে, দেখতে পেয়েছো? তাহলে লগ আনতে গেলে আমরা উভয় পক্ষে কি করব, লগ নিতে হবে আমাদের। তাহলে এখানটায় লিখে দাও উভয় পক্ষে লগ নিয়ে পাই, উভয় পক্ষে লগ নিয়ে পাই। তাহলে উভয় পক্ষে লগ নাও, লগ বি বাই এ হোল টু দি পাওয়ার 2x সমান লগ এ স্কয়ার, উভয় দিকে শুধু লগ দিয়ে তুমি লিখে দাও। যেটা পাওয়ারে থাকে লগের ক্ষেত্রে সেটা কি হয় প্রথমে চলে আসে, তাহলে বা 2x লগ বি বাই এ সমান কত হবে, এই পাওয়ারটা সামনে আসবে 2 লগ এ, 2 লগ এ, ঠিক আছে? যেগুলো পাওয়ারে থাকবে সেটা লগের প্রথমে চলে আসে। দুদিকের 2 আর 2 কেটে দাও, কি থাকবে x লগ বি বাই এ সমান লগ এ, 2 আর 2 কেটে দাও। দেখো এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলেই প্রমাণিত। ঠিক আছে, অঙ্কটা ভালো করে একবার দেখে নাও। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। আর যে অঙ্কগুলো আমি তোমাদের করাচ্ছি অবশ্যই পরীক্ষার জন্য কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করে যাও। আর এই ধরনের অঙ্কের ক্লাস তোমাদের যদি আরো দরকার হয় আমাকে কমেন্ট করে জানাও, আমি এই ধরনের অঙ্ক নিয়ে আরো ভিডিও করব। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।